বললেন তোমাদের মধ্যে এমন কেউ কি আছে যে আমি এখন কিছু কালিমা বলতে চাই, কিছু কথা বলতে চাই, কিছু বিষয় তোমাদের সামনে উপস্থিত করতে চাই, উপস্থাপন করতে চাই। এই কথাগুলো তোমরা নিজেরাও মানবে এবং এমন ব্যক্তিকে এই কথাগুলো শিখায় দিবে যারা এই কথাগুলোর উপরে আমল করতে চায়। এমন কেউ কি আছো? হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, কুলতু আনা ইয়া রাসূলুল্লাহ। এক নম্বরে হাত উঠায় বলেন, হুজুর আমি প্রস্তুত আছি। কে বললেন এটা? হুজুরে বলেন, কে বললেন? হযরত আবু হুরায়রা বলেন, হুজুর আমি প্রস্তুত, আপনি কালিমাগুলো আমারে শিখায় দেন। আমি নিজে আমল করব এবং যারা আমল করবে আমি তাদেরকে এটা শিখাই দেব ইনশাআল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে হযরত আবু হুরায়রা বলেন, আমি যখন বললাম কুলতু আনা ইয়া রাসূলুল্লাহ, আমি প্রস্তুত আছি হুজুর আপনি আমাকে শিখায়া দেন। হযরত আবু হুরায়রা বলেন, আমি এটা বলার পরে ফাআখাযা বিয়াদি, আল্লাহ রাসূল আমার হাতটা ধরলেন। নবীজি ওনার হস্ত মোবারক দ্বারা হাত দিয়ে আমার হাতটা ধরলেন। এরপরে হযরত আবু হুরায়রা বলেন, ফাআদ্দা খামসান, নবীজি গনে গনে পাঁচটা বিষয় আমার সামনে বললেন। আঙ্গুলে এভাবে গনে গনে 1 2 3 4 5 এভাবে গনে গনে পাঁচটা বিষয় আমাকে শিখালেন নবীজি। কয়টা বিষয়? জোরে বলেন, কয়টা বিষয়? আপনারা হাত ওঠান। হযরত আবু হুরায়রা হাদিসটা বলতে এইভাবে হাত উঠাইছেন। এই পাঁচটা বিষয় নবীজি আমাদেরকে শিখালেন। আচ্ছা হাত নামান। এটা হযরত আবু হুরায়রার সুন্নাত, নবীজির সুন্নাত। নবীজি হাত উঠাইছেন, গনছেন, আবু হুরায়রা হাত উঠাইছেন, গনছেন। আমি বলতেছি আমি হাত উঠাইছি, গনছি। আমাদের ওস্তাদরা যখন আমাদেরকে পড়াইছেন এই হাদিস, ওস্তাদরা হাত উঠাইছেন, গনছেন। এই হাত উঠানো গনা এটাও সুন্নাত। এরপরে হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম فقال رسول الله صلى الله عليه وسلم, এরপরে আল্লাহ রাসূল এই পাঁচটা বিষয় বলা শুরু করলেন। এক নাম্বার, ইত্তাকিল মাহারিমা তাকুন আবাদান নাস। আমি যে কয়টা কালিমা তোমাদেরকে শিখাইতে চাই, যেটা দিয়ে তুমি আমল করবে এবং যারা আমল করবে তাদেরকে শিখাবে, আর যেটা শিখলে ইসলামের মূল বুনিয়াদ তোমার শিখা হয়ে যাবে। এর মধ্যে এক নাম্বার হচ্ছে ইত্তাকিল মাহারিমা তাকুন আবাদান নাস। রাসূল বলেন, হারামকে ভয় করো। হারামকে ভয় করো। হারাম হারাম, ইত্তাকিল মাহারিমা। আল্লাহ যা হারাম করেছেন, এই হারাম টাকা পয়সা, হারাম সম্পর্ক, হারাম সম্মান, হারাম ইনকাম, এটাকে ভয় করো, এটাকে পরিহার করো, এটাকে বর্জন করো। আল্লাহ রাসূল বলেন, যদি এটা করতে পারো তাকুন আবাদান নাস, পৃথিবীতে সর্বোচ্চ ইবাদতকারী হিসেবে তুমি আল্লাহর কাছে পরিগণিত হবে। হাদিসটা খুব খেয়াল করে একটু শুনতে হবে। আপনারা কি আর কয়েকটা মিনিট সময় আমারে দিবেন না শেষ করে দিব? শেষ করে দিব? একটু খেয়াল করে শুনেন। এক নম্বরে, আচ্ছা আমরা তো সবাই চাই না যে আমরা ইবাদতগার হই, আমরা আল্লাহর ইবাদত করি। আল্লাহ তো আমাদেরকে বানাইছেন ইবাদতের জন্য। আল্লাহ বলছেন, মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। জিন ইনসানকে আল্লাহ সৃষ্টি করেছেন তার ইবাদতের জন্য। আল্লাহ রাসূল বলেন, ইত্তাকিল মাহারিমা তাকুন আবাদান নাস। তুমি যদি আল্লাহর দ্বারা হারামকৃত যত বস্তু আছে, বিষয় আছে, এই হারাম খাবার, হারাম বিষয়, হারাম বস্তু থেকে নিজেকে বিরত রাখতে পারো, পৃথিবীতে সর্বোচ্চ ইবাদতকারী হিসেবে আল্লাহর কাছে তুমি প্রতীয়মান হবে। সর্বোচ্চ ইবাদতের নাম হচ্ছে হারাম ছাড়া। সর্বোচ্চ ইবাদতের নাম নামাজ পড়া নয়। সর্বোচ্চ ইবাদতের নাম প্রতি বছর হজ আর উমরা করা নয়। সর্বোচ্চ ইবাদতের নাম হাজার হাজার কোটি কোটি টাকা আল্লাহর রাস্তায় শুধু দান করার নাম নয়। সর্বোচ্চ ইবাদত হচ্ছে আল্লাহ যা হারাম করেছেন, হারাম থেকে নিজেকে বাঁচানো। এটা সর্বোচ্চ ইবাদত। আল্লাহ হারাম করছে, সুদ খায় না বলছে, সুদ হারাম করেছেন আল্লাহ। সুদ হারাম করেছেন কে? ওয়াহাল্লাল্লাহুল বাইআ ওয়া হাররামার রিবা। ব্যবসা বাণিজ্যকে আল্লাহ হালাল করেছেন, সুদকে হারাম করেছেন। কে করেছেন? জোরে বলেন। তো আল্লাহ সুদকে হারাম করেছেন, এটা বান্দা বুঝতে পারছে, ভয় পাইছে। আল্লাহ হারাম করছে, আমি এটার কাছে না।
আল্লাহ বলেন বেটা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন শোনো, এই যে হারাম থেকে নিজেরে বাঁচাইলাম, সারা রাত তাহাজ্জুদের নামাজ পড়ে সে যা ইবাদত করলো তার চেয়ে বেশি ইবাদত তোমার হয়েছে। তোরিমতে হারাম থেকে নিজেকে বাঁচিয়ে ফেলেছো। সুবহানাল্লাহ। আমার প্রিয় ভাইয়েরা, আপনারা বলেন 65 টাকার পানি যারা 600 টাকা দাম চাইছে, এর ইনকাম হালাল? কথা বলেন না? হারাম। এটা হারাম বলতে আবার সময় নেওয়া লাগে নাকি? তো জোরে জোরে বলেন, এটা কি? আরো জোরে বলেন, এটা হারাম। হারাম মানে সর্বোচ্চ মানের হারাম। এটা সুদ ঘুষের চেয়ে বেশি হারাম। এই হারাম থেকে যে নিজেকে বাঁচাইতে পারে, হারাম সম্পর্ক থেকে নিজেকে বাঁচাইতে পারে, হারাম ব্যবসা বাণিজ্য থেকে নিজেকে বাঁচায়, হারাম লেনদেন থেকে নিজেরে বাঁচায়, হারাম কাজকর্ম থেকে নিজেকে যে বাঁচায় দেয়, আল্লাহ রাসূল বলেন 1 নম্বরে আঙ্গুল ধরে বলেন, ইত্তাকিল মাহারিমা তাকুন আবাদান নাস। তুমি হারাম থেকে নিজেকে রক্ষা করো, তবে সর্বোচ্চ ইবাদতকারী হিসেবে আল্লাহর কাছে পরিচিতি পাইবা। কি বোঝা গেল? হারাম করব না ছাড়বো? করব না ছাড়বো? 2 নম্বরে আল্লাহ রাসূল বলেন, ওয়ারদা বিমা কাসামাল্লাহু লাকা তাকুন, ওয়ারদা বিমা কাসামাল্লাহু লাকা তাকুন আগনান নাস। 2 নম্বরে আল্লাহ রাসূল হাত উঠায় বলে, শোনো, আল্লাহ যা তোমার তাকদিরে তোমার জন্য যা তাকসিম করেছেন, যত রিজিক দিয়েছেন, যা দিয়েছেন, আল্লাহর দেওয়া বন্টনের উপরে তুমি সন্তুষ্ট হয়ে যাও, তাহলে পৃথিবীর সর্বোচ্চ ধনী মানুষ হিসেবে আল্লাহর কাছে তোমার পরিচিতি হবে। আল্লাহ যা তোমাকে দান করেছেন এটার মধ্যে সন্তুষ্ট হও। আল্লাহ তোমাকে 1 কোটি টাকার মালিক বানিয়েছেন, আলহামদুলিল্লাহ। 1 লাখের মালিক বানিয়েছেন, আলহামদুলিল্লাহ। সর্বোচ্চ সম্মানের আসন দিয়েছেন, আলহামদুলিল্লাহ। গরিব মানুষ সন্তুষ্ট হও, বলো আলহামদুলিল্লাহ। ওয়ারদা বিমা কাসামাল্লাহু লাকা তাকুন আগনান নাস। আল্লাহ রাসূল বলেন 2 নাম্বার গুণ ওই ব্যক্তি, আরে মানুষের 1000 কোটি টাকার মালিক হইলেই বেশি ধনী হয় না। রাসূল বলেন ধনী তো সে যে আল্লাহর দেওয়া তাকসিমের উপরে, আল্লাহর দেওয়া বন্টনের উপরে সন্তুষ্টি প্রকাশ করে। ওয়াকান্নাহুল্লাহ, আল্লাহ তার জন্য যা নির্ধারণ করেছে এটার উপরে সে সন্তুষ্ট। আপনারা কি বুঝলেন? আমরা কি হায় হতাশ করব? আমি কেন 500 কোটি টাকার মালিক হলাম না, আমি কেন মন্ত্রী হলাম না, এমপি হলাম না, আমি কেন ক্ষমতার মস্তদে বসতে পারলাম না, এগুলো নিয়ে আফসোসের কিছু আছে নাকি? না, বরঞ্চ আল্লাহ আমার জন্য আমার সৃষ্টির আগে 50,000 বছর আগে আল্লাহ আমার রিজিকের তাকদীর, আমার তাকদীরে আমার রিজিক লিখে দিয়েছে। তো আমার তাকদীরে যে রিজিক আল্লাহ লিখে দিয়েছেন, এই হালাল রিজিকের জন্য আমরা আল্লাহর দরবারে সন্তুষ্টি প্রকাশ করব সব সময়। রাসূল বলেন এই কাজটা যে করতে পারে সে তো দুনিয়ার সর্বোচ্চ ধনী মানুষ। আলহামদুলিল্লাহ বলবেন না? আর একটু জোরে বলবেন না? কয় নাম্বার গেল? কয় নাম্বার? 3 নাম্বার আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়াহসিন ইলা জারিকা তাকুন মুমিনা। এইবার গুরুত্বপূর্ণ একটা কথা। রাসূল বলেন ইমানদার তো নিজেরে অনেকই দাবি করে। আল্লাহ রাসূল বলেন আল্লাহর কাছে ইমানদার তারা, ওয়া আহসিন ইলা জারিকা তাকুন মুমিনা, যারা তাদের প্রতিবেশীর সাথে সৎ ব্যবহার করে। প্রতিবেশীর সাথে সৎ ব্যবহার যারা করে, রাসূল বলেন তাকুন মুমিনা, তারে মুমিন বলে, তারে মুমিন, সে একজন মুমিন। সুবহানাল্লাহ। আমাদের প্রতিবেশীর সাথে সম্পর্ক কেমন? দাঁড় লাকড়ি কোরাল নাকি? ধরেন আমেরিকা রাশিয়ার সম্পর্ক, প্রতিবেশীর সাথে আমাদের সম্পর্ক এরকম না। অথচ আমাদের ছোট্টবেলা কত সুন্দর গেছে। বাড়িতে যদি একটা ভালো তরকারি রান্না হয়তো দেখতাম, বাজার থেকে মাঝে মধ্যে আব্বারে দেখতাম ইলিশ মাছ আনলেই, আরে আগের ইলিশ তো দুর্নীতির ইলিশ ছিল না, এখন এর ইলিশটাও দুর্নীতির ইলিশ হয়ে গেছে। একটা ইলিশ মাছ রান্না করলে সারা
পাড়ার মধ্যে গ্রান চলে গেছে। এখন ইলিশ মাছ কেন, গরু ভুনা করলেও গ্রান যায় না, ঠিক না? মানুষ যেমন খারাপ হয়েছে, মানুষের ব্যবহারিক যত জিনিস আছে তাও খারাপ হয়েছে। যে লোক 65 টাকার পানি 600 টাকা চা, এর জন্য তো সারা দুনিয়ার পানি আল্লাহ নিষিদ্ধ করে দেওয়া দরকার ছিল। আর হতেও পারে ও মরার আগে পানি খেয়ে মরতে পারবে না, ও পানি খেয়ে মরতে পারবে না। এইরকম একটা হারামখোর পানি খেয়ে মরার কথা নয়। আমার প্রিয় ভাইয়েরা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, প্রতিবেশীর সাথে যে সৎ ব্যবহার করে সে মুমিন। কি বোঝা গেল? হিউম্যানিটি, মানবাধিকার, এটাকে বলে। একটা ধর্মের নবী যখন এই কথাটা গুরুত্ব দিয়ে আমাদেরকে শেখায়, এই ধর্মের মানুষদেরকে মানবাধিকার শিক্ষা দেওয়ার জন্য ইউনাইটেড নেশনের নামে, জাতিসংঘের মানবাধিকার কমিশনের নামে আমাদের দেশে নাকি মানবাধিকার রক্ষা করবে, এইরকম হারামখোরদের, সমকামীদের অফিস আমাদের দেশে খুলতে চায়। যাদের জীবনের কোনো পবিত্রতা নাই, যারা পুরুষে পুরুষে বিয়ে করে, যারা কুকুরের সাথে বিড়ালের সাথে যৌনাচার করে, চতুষ্প জানোয়ারের সাথে যারা যৌনাচারে লিপ্ত হয়, এই সমস্ত অসভ্য বর্বর হাইওয়ান জানোয়ারগুলো আমাদের দেশে মুসলমানদেরকে এসে মানবাধিকার শিখাইতে চায়। আচ্ছা, আমাদের কি ওদের কাছ থেকে মানবাধিকার শিখার কিছু আছে? আরে ওদের তো আগাগোড়া যা আছে সব হারাম, আর আমাদের আগাগোড়া যা আছে সব হালাল। আল্লাহু আকবার বলেন। আমরা হারামের কাছে যাই না। আমাদের শরীরে এক ফোঁটা রক্ত হারাম দ্বারা গঠিত হয় নাই। আমাদের শরীরের সবটুকুন রক্ত, আমাদের শরীরের সবটুকুন কাপড় চোপড় যা দেখেন সব হালাল টাকার কেনা, সব হালাল পয়সায় দ্বারা গঠিত। এটা আল্লাহর দরবারে একটা শুকরিয়া। সবাই বলেন আলহামদুলিল্লাহ। এটা মুসলমানের জীবন। মুসলমানরা এমন একটা লাইফ লিড করে যেখানে হারামের কোনো স্থান নাই। আর ওই পশ্চিমারা, ওয়েস্টার্ন সিভিলাইজেশন, ওয়েস্টার্ন কালচার, এই পশ্চিমা শক্তি, এদের আগাগোড়া সব হারাম। 70% 90% বাচ্চা জানে না ওর বাপকে। যারা জানে না তার বাপকে, বাপের পরিচয় যাদের নাই, ওরা আসে আমাদেরকে মানবাধিকার শিখায়। আমাদের বাপের পরিচয় নাই। ডক্টর ইউনূস সবচেয়ে বড় একটা ভুল করছে। এটা সবচেয়ে বড় ভুল করছে এই মানবাধিকার কমিশনের অনুমোদন বাংলাদেশে দিয়ে। পৃথিবীর যে কয়টা রাষ্ট্রে এই জাতিসংঘের মানবাধিকার কমিশনের অফিস আছে, প্রত্যেকটা রাষ্ট্র যুদ্ধ বিধ্বস্ত রাষ্ট্র, প্রত্যেকটা রাষ্ট্র গরিব। এই রাষ্ট্রে এই জাতিসংঘ নামক এই কমিনা, এই সংগঠন কোনো উপকার করতে পারে নাই। ফিলিস্তিনে তাদের এই জাতিসংঘের অফিস আছে, ফিলিস্তিনের মুসলমানদেরকে বাঁচাইতে পারছে? বলেন বাঁচাইতে পারছে? প্রতিদিন ফিলিস্তিনের মুসলমানরা এখন না খেয়ে মারা যাচ্ছে, না খেয়ে মারা যাচ্ছে। শত শত মুসলমান না খেয়ে মারা যাচ্ছে। জাতিসংঘ সেখানে মানবাধিকার প্রতিষ্ঠা করতে পারে না, আমাদের দেশে আসছে মানবাধিকার প্রতিষ্ঠা করতে। এদেরকে জুতা দিয়ে পিটায় করা দরকার, ঠিক কিনা জোরে বলেন? যদি ইউনূস সরকার এই মানবাধিকার কমিশনকে বন্ধ না করে, আলেমদের পক্ষ থেকে, দেশপ্রেমিকদের পক্ষ থেকে আহ্বান আসবে, ডাক আসবে, ওইটাকে আপনারা সবাই প্রস্তুত থাকবেন তো ইনশাআল্লাহ? আল্লাহ তৌফিক দান করুন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, শোনো, ওয়া আহসিন ইলা জারিকা তাকুন মুমিনা। যারা প্রতিবেশীর সাথে সৎ ব্যবহার করে এরা তো মুমিন, এদেরকে ঈমানদার বলা হয়। আলহামদুলিল্লাহ। কয় নাম্বার গেল? অনেক ব্যাখ্যা, আমি দ্রুত চলে যাচ্ছি। 4 নম্বর, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়া আহিব্বা লিন-নাসি মা তুহিব্বু লিনাফসিকা তাকুন মুসলিমা। এই যে দেখেন মুসলমান, আল্লাহ বলছেন না, ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, মুসলমান না হয়ে মরো না। নবীজি এই হাদিসে এই পর্বে এসে মুসলমানের পরিচয় দিচ্ছেন। মুসলমানের পরিচয় দিয়ে রাসূল বলেন, শোনো, ওয়া আহিব্বা লিন-নাসি মা তুহিব্বু লিনাফসিক। মুসলমান তো তাকে বলে যে নিজের জন্য যেটা পছন্দ করে অপরের জন্য এটা পছন্দ করে, তখন মুসলিমা, তারে বলে মুসলিম। এ ভাই, কান খাড়া করে শুনুন, আমার আজকের আলোচনার বিষয়টা এটা। মুসলমান গরু খাবার নাম নয়, মুসলমান মাথায় টুপি দেওয়ার নাম নয়, মুসলমান লম্বা জুব্বা পরার নাম নয়,
মুসলমান মেসওয়াক করার নাম নয়, মুসলমান এই লম্বা রবি ঠাকুরের দাড়ি রাখার নাম মুসলমান নয়। আরে মুসলমানদের চেয়ে লম্বা দাড়ি রাখি ইহুদিরা, মুসলমানদের চেয়ে বেশি ইবাদত করে ইহুদিরা। রবি ঠাকুরের দাড়ি তো আমার চেয়ে আপনার চেয়ে ডাবল লম্বা ছিল। এগুলো ইসলামের শিয়ার, ইসলামের পরিচয়, কিন্তু এগুলোর নামই শুধু মুসলমান নয়। মুসলমান তো তাকে বলে, রাসূল বলেন ওয়াহিব্বালিন নাস মা তুহিব্বু তাকুম মুসলিমা। রাসূল বলেন মুসলিম তো তাকে বলে যে মুসলমান নিজের জন্য যা পছন্দ করে অপরের জন্য তা পছন্দ করবে। আচ্ছা, এই কথার মানদণ্ডে আমি আপনাদেরকে দৃষ্টি আকর্ষণ করছি, খুব খেয়াল করে শুনুন। নবীর এই কথার মানদণ্ডে আপনি আপনাকে একটু যাচাই বাছাই করেন তো। আমি আমাকে একটু যাচাই বাছাই করি তো। আমি কি আমার জন্য যা পছন্দ করি আরেকজনের জন্য তা পছন্দ করি? বরঞ্চ আমাদের মেন্টালিটি দাঁড়িয়েছে এরকম, পৃথিবীতে সর্বোচ্চ ভালো আমি থাকবো, বাকি সব জাহান্নামে চলে যাবে। ঠিক, এটা আপনারা বললেও ঠিক, না বললেও ঠিক, তার চেয়ে জোরে সোরে হাত উঠে বলেন ঠিক কিনা। এটা আমাদের মধ্যে আছে কিনা? আপনি এবার সিজদা যত লম্বাই দেন, রাসূল বলেন তুমি মুসলমান নও। তোমার নামের আগে মোহাম্মদ যুক্ত হয়েছে, কিন্তু তুমি মুসলমান না। তুমি দাঁড়িয়ে রেখেছো, 2 ওয়াক্ত নামাজ পড়ে, ঠিক আছে। তুমি হজ টজ করো, তাও ঠিক আছে, কিন্তু তুমি মুসলমান না। কথাটা সহজভাবে নিলেন আপনারা? খুব সহজভাবে নিলেন। এই কারণে আল্লাহ রাসূল বলেন ওয়াহিব্বালিন নাসি মা তুহিব্বু লিনাফসিক তাকুন মুসলিমা। যে তার নিজের জন্য যা পছন্দ করে অপরের জন্য তা পছন্দ করে। অন্য হাদিসে বুখারীর 13 নম্বর হাদিসে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু আনিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হযরত আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজি থেকে বর্ণনা করেন, রাসূল বলছেন লা ইউমিনু আহাদুকুম হাত্তা ইউহিব্বু লি আখিহি মা ইউহিব্বু লি নাফসি। রাসূল বলেন যে ওই লোকটা লা ইউমিনু আহাদুকুম, ততক্ষণ পর্যন্ত তোমরা ঈমানদার হতে পারবে না, তোমাদের মধ্য থেকে কেউ ঈমানদার হতে পারবে না হাত্তা ইউহিব্বু লি আখিহি, যে লোক তার ভাইয়ের জন্য ততক্ষণ পর্যন্ত এটা পছন্দ করবে না মা ইউহিব্বু লি নাফসিহি, সে নিজের জন্য যেটা পছন্দ করে তার অপর ভাইয়ের জন্য এটা পছন্দ করতে পারে না, এতক্ষণ পর্যন্ত সে কোনো মুসলমান হবে না, সে ঈমানদার হবে। আচ্ছা, এটা নির্ধারণ করে দিয়েছেন কে? বুখারী শরীফের 13 নম্বর হাদিস। এটা আপনারা একটু খুলে তরজমা তাফসীর দেখেন। মুসলমান ভাইরা আমার, এখন প্রশ্ন হতে পারে হুজুর আমরা তো অনেকেই বিড়ি খাওয়া পছন্দ করি, খুব মনোযোগ সহকারে বিড়ি খাই, তাহলে তো আর একজন যে বিড়ি খাওয়ার দাওয়াত দেওয়া লাগে, কারণ আমরা যা পছন্দ করি আরেকজনের পছন্দ করানো লাগবে। এটা আমরা গাঁজা খাই, আমরা ইয়াবা খাই, আমরা মদ খাই, আমরা ধূমপান করি, আমার কাছে এটা ভালো লাগে। তো যে খায় না তারে দাওয়াত দেই, এই ভাই তুমি বিড়ি খাও, না খাইলে কিন্তু ইমানদার হইতে পারবে না। হাদিসের অর্থ কি এরকম? অনেক শিয়াল পণ্ডিত এরকম আছে, বুঝতেও পারে যে হুজুর মুসলমান নিজের জন্য যা পছন্দ করে অপরের জন্য তাই পছন্দ করবে। বিষয় যদি এইটাই হয়, আমি তো বিড়ি খাওয়া পছন্দ করি, আমি তো গাঁজা খাওয়া পছন্দ করি, তো যে গাঁজা খায় না, যে ইয়াবা খায় না, তারে ইয়াবার গাঁজা খাওয়ার দাওয়াত দিই। হাদিসের অর্থ কি এইটা? মনে রাখবেন, আল্লাহ যার হেদায়েত চায় না তারে কখনোই সহজ কথাগুলো সহজভাবে বুঝতে দেয় না, বাঁকাভাবে বুঝে। বাঁকা দেখবেন আলেম ওলামাদের বয়ান সব শ্রোতা কিন্তু সোজা বোঝে না, উল্টাটা বানায়, বৈশা বৈশা উল্টাটা বানায়। হুজুর কি বলতেছে জুমার দিন, এটা বৈশা এটার উল্টাটা কি আছে সে এটা রিসার্চ করতেছে, আছে না? ওই যে শয়তান মাথায় পেশাব করতেছে। ইসলামী শরীয়তে যতগুলো, এটা তো ঈমানের প্রশ্ন। আচ্ছা, মদ খাওয়ার সাথে ঈমানের কি সম্পর্ক আছে? আরে ভাই জোরে কথা বলেন। ইয়াবা খাওয়ার সাথে, বিড়ি খাওয়ার সাথে ঈমানের কি সম্পর্ক আছে? রাসূল বলেন লা ইউমিনু আহাদুকুম হাত্তা ইউহিব্বু লি আখিহি, তোমরা ততক্ষণ পর্যন্ত ঈমানদার হতে পারবে
পারবে না। ঈমান এখানে আল্লাহ রাসূল সংশ্লিষ্ট করেছেন। ঈমানের সাথে মদ আর গাঁজা, ইয়াবা, বিড়ি, সিগারেটের কোনো সম্পর্ক নাই। নেশার সাথে ঈমানের কোনো সম্পর্ক নাই। এটা তো ঈমানের সাথে সংশ্লিষ্ট কথা রাসূল বলেছেন। যেই কাজের দ্বারায়, যেই আমলের দ্বারায়, যেই সাদাকার দ্বারায় ঈমান বাড়ে, এই কথাগুলো মানুষ কি স্বীকার কথা রাসূল বলছেন। বিড়ি আর মদ আর গাঁজার কথা না। উল্টা বুঝবেন না আবার কেউ। কথাটা কি বুঝাইতে পারছি? মুসলমান পছন্দ করে সে ধনী হতে, এটাও পছন্দ করবে তার বাড়ির পাশের মানুষটাও যেন ধনী হইতে পারে। যদি কারো মধ্যে এইটা থাকে না, ধনী খালি আমি একলা হব, পাশে কেউ হবে না, তাহলে এর দেখলে রবি ঠাকুরের দাড়ি দেখলেও মুসলমান বলা যায় না। একসাথে ব্যবসায়ী 10টা দোকান আছে, এক দোকানদার খালি চায় আমার ব্যবসাটা ভালো হোক, বাকিগুলো বসে বসে মশা মারো। ব্যবসার চিন্তা করুন, এইটা আছে না, এরকম ব্যবসায়ী আছে না, খালি আমার দোকানে বিক্রি হোক আর ওরা বসে বসে মশা মাছি মারো। এটা যার চিন্তা, রাসূল বলেন তুই তো বেটা মুসলমান হইতে পারছ না, তুই মুসলমান না। এখানে হযরতে আবু হুরায়রা বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, শোনো 4 নাম্বার হচ্ছে ওয়া আহিব্বা লিন-নাসি মা তুহিব্বু লিনাফসিকা তাকুন মুসলিমা। মুসলমান তো তাকে বলে যে নিজের জন্য যা পছন্দ করে অপরের জন্য তা পছন্দ। অনেক লম্বা ব্যাখ্যা, সময় শেষ, আর পারলাম না। 5 নাম্বার আল্লাহ রাসূল বলেন ওয়ালা তুকসিরিদ-যিহকা ফাইন্না কাসরাতাদ-যিহকা তুমিতুল কলব। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন 5 নম্বরে, এই শোনো ওয়ালা তুকসিরিদ-যিহ, একটু কম, বেশি হাসিও না, বেশি হাসিও না, ওয়ালা তুকসিরিদ-যিহ। আমরা তো হাসি বেশি কান্দি কম, ঠিক না জোরে বলেন। আল্লাহ রাসূল বলেন ওয়ালা তুকসিরিদ-যিহকা ফাইন্না কাসরাতাদ-যিহকা তুমিতুল কলব। নবীজি বলেন বেশি হাসবা না, বেশি হাসলে অন্তর মরে যায়। যারা বেশি হাসি, কৌতুক, নাটক, সিনেমা, হাস্যরস পরিবেশে বেশি থাকে, এদের হৃদয় মরে যায়, কলব মরে যায়, কলব। যার কলব মরে যায় তার কাছে ইবাদতের আর কোনো স্বাদ থাকে না। হালাল হারামের আর বাজ বিচারের প্রয়োজন তার কাছে পড়ে। সে মুসলিম কি মুসলিম না এটাও তার জানার কোনো ম্যাটার নয়, বিষয় নয়। এই জন্য প্রিয় ভাইয়েরা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী হযরতে আবু হুরায়রা বলেন নবীজি আমার হাত ধরে 5টা বিষয় এভাবে আমাদেরকে শিখাইলেন। 1 নম্বরে রাসূল কি বললেন, আমরা কি 5টা বিষয় আজকে একটু নিয়ে যাইতে পারবো এই খুতবায়? তাহলে একটু আঙ্গুলটা ওঠান তো, এটাতে হাতটা ওঠান, একটা একটা করে গণবো আমরা ইনশাআল্লাহ, ঠিক আছে? নবীজি হযরত আবু হুরায়রা 1 নম্বরে শিখালেন ইত্তাকিল মাহারিমা তাকুন আবাদান নাস। ও আবু হুরায়রা, হারাম থেকে নিজেকে বাঁচাও। আমরা কি বাঁচাইতে পারবো নিজেকে? চেষ্টা করব হারাম থেকে বাঁচতে। আচ্ছা, এইটা যদি করি তাহলে পৃথিবীর সর্বোচ্চ ইবাদতকারী হিসেবে আল্লাহর কাছে আমি পরিগণিত হব। আল্লাহ আপনি আমাদেরকে কবুল করেন, বলেন আমিন। 2 নম্বরে আল্লাহ রাসূল বলেন ওয়ারদা বিমা কাসামাল্লাহু লাকা তাকুন আগনান নাস। আল্লাহর দেওয়া বন্টনের উপরে সন্তুষ্ট থাকা। পারবো তো ইনশাআল্লাহ? হাই হুতাশ করবো না, এই পাইলাম না, সেই পাইলাম না, এইটুকু বলবো না ইনশাআল্লাহ, ঠিক আছে তো সবাই? আচ্ছা, 3 নম্বরে আল্লাহ রাসূল বলেন ওয়া আহসিন ইলা জারিকা তাকুন মুমিনা। প্রতিবেশীর সাথে সদ্ব্যবহার করো। করবো তো ইনশাআল্লাহ? তাহলে আমরা মুমিন হতে পারবো। 4 নম্বরে আল্লাহ রাসূল বলেন ওয়া আহিব্বা লিন-নাসি মা তুহিব্বু লিনাফসিকা তাকুন মুমিনা। আরে তুমি তোমার জন্য যা পছন্দ করো অপরের জন্য তা পছন্দ করো। আমরা চেষ্টা করবো তো ইনশাআল্লাহ? তবে আমরা মুসলমান হতে পারবো। 5 নাম্বার ওয়ালা তুকসিরিদ-যিহকা ফাইন্না কাসরাতাদ-যিহকা তুমিতুল কলব। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন শোনো, বেশি হাসিও না, বেশি হাসলে অন্তর মারা যায়। যার অন্তর মারা যায় সে ঈমানের স্বাদ বুঝে না, মুসলমান হিসেবে মরতে পারে না। আল্লাহ রাসূল বলছেন ঈমানদার হওয়া যায়, মুসলমান হওয়া যায় নিজে যা পছন্দ করে অপরের জন্য যা পছন্দ করবে। আল্লাহ বলছেন ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। তোমরা মুসলমান না হয়ে মৃত্যুবরণ করো না। আমাদের মেন্টালিটি এমন হয়ে দাঁড়িয়েছে, বাংলাদেশের মানুষ গ্রাম অঞ্চলে গিয়া দেখেন এই হিংসা, বিদ্বেষ, অহংকার অনেক বেশি। এক গ্রামে এক পরিবারের একটা ছেলে গেছে বিদেশ, এ চায় শুধু তার ছেলে মেয়ে বিদেশ যাবে, আর কেউ যেন না যায়। যত ইনকাম আছে সব সে করবে, গ্রামের সব জায়গা তার লাগবে, আর যেন কেউ জায়গা কিনতে না পারে। আছে কিনা এরকম? এর দেখলে দেখা যায় মুসলমান। রাসূল বলেন এ মুসলমান নয়। আজকের আলোচনায় আমরা কি মুসলমানের কিছুটা পরিচয় পেয়েছি?
তাহলে মুসলমান হওয়ার প্র্যাকটিস করবো ইনশাআল্লাহ। সবাই চেষ্টা করবো। ওমা তাওফীক ইল্লা বিল্লাহ।